আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডক্টর ইউনূস সাহেবের জাতীয় ল্যাঙ্গট বাহিনী তাদের জ্বালায় অদিষ্ট জনজীবন, জনপদ, দেশের ভবিষ্যৎ নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশ কোন দিকে এরা নিয়ে যায় একমাত্র আল্লাহই জানে। জাতীয় ল্যাঙ্গট বাহিনী কালকে এক আওয়ামী লীগের সাবেক এমপির বাসাতে গুলশানে তারা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা চাঁদা নিতে গিয়ে হাতে হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পর তারা জাতীয় ল্যাঙ্গট বাহিনীর প্রধান যারা রয়েছে সমন্বয়ক, তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে সর্বশেষ বলেছে আমরা সংগঠন থেকে তাদেরকে বহিষ্কার করলাম। যখন ধরা পড়বে তখন বলবে বহিষ্কার করলাম, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদা নিয়ে তারা এদিকে সেদিকে অরাজকতার সৃষ্টি করতেছে। দেশের বিভিন্ন জায়গায় মিটিং মিছিল, মারামারি, খুনাখুনি, বিভিন্ন ধরনের গ্যাং কালচারের সৃষ্টি করতেছে। আর তারা দিনের বেলায় মানুষের সামনে গিয়ে আবার বলে আমরা দেশ স্বাধীন করেছি, আমরা দেশের প্রধানমন্ত্রী হব, দেশের মিনিস্টার হব, দেশ আমরা সুন্দরভাবে ফ্যাসিজম মুক্ত করব, আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করি। দুদিন আগেও যাদের হোটেলের খরচ দিতে পারতো না, লেখাপড়ার খরচ চালাইতে পারতো না, তারা আজ কোটি কোটি টাকা চাঁদা তোলে, তারা চাঁদাবাজি করে কোটি কোটি টাকার মালিক। এইভাবে যদি দেশ চলতে থাকে, দেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? এদের একটাই প্রচারণা, আওয়ামী লীগকে আসতে দেব না, আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়া করাবো, ফাঁসি দেব। এরা নাকি আইনের ঊর্ধ্বে, যেরকম কথাবার্তা বলে এরা শেখ হাসিনাকে ফাঁসি দেয়, বিচার ছাড়াই তারা ফাঁসি দেবে। এটা কিন্তু একবার না একাধিকবার বলেছে ল্যাঙ্গট বাহিনীর প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। উনি বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে শুধু ফাঁসির জন্যে, এছাড়া তিনি আসতে পারবেন না। তাদের এরকম কথাবার্তা, তারা যে ধরনের কার্যকলাপ শুরু করেছে বাংলাদেশে, তাদের বাহিনী নিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নাই, মানুষ রাস্তায় বেরোবে কখন কি হবে তার কোনো নিশ্চয়তা নাই, কীভাবে মানুষ কর্মক্ষেত্রে যাবে সেটারও নিশ্চয়তা নাই। শুধু তারা ব্যস্ত রয়েছে তাদের চাঁদাবাজি নিয়ে। পুলিশ, সেনাবাহিনী, তাদের সরকারি বাহিনীর পৃষ্ঠপোষকতায়, তাদের সহযোগিতায় তারা দিন দিন চাঁদাবাজি করে যাচ্ছে। তবে সবাই সচেতন থাকবেন, চাঁদাবাজ থেকে দূরে থাকবেন, ভালোভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। দলমত নির্বিশেষে দেশ যেভাবে ভালো চলে, আমরা চাই যেই দলেই ক্ষমতাতে আসুক যাতে আমাদের দুমুঠো ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে পারি, সাধারণ মানুষ, আমাদের জন্য সেই ব্যবস্থা করে দেয়। মারামারি, কাটাকাটি, হানাহানি এসব যেন দেশের ভিতরে না হয়, আমরা এটুকুই চাই, আর কিছু চাই না। তো সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।